2500 বছর আগে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও মৃত্যু বৈশাখী মাসের পূর্ণিমায়। এই দিনকে স্মরণ করেই পালন করা হয় বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা। তিনি বলে গেছেন অহিংসার কথা, জীবনভর মানুষকে দিয়েছেন ত্যাগের শিক্ষা। দিনটি উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচির। ভক্তদের আনাগোনা থাকে উপাসনালয়গুলোতে। আয়োজনের অংশ হিসেবে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শোভাযাত্রা বের করা হয়। সেটি শেষ হয় জাতীয় শহীদ মিনারে গিয়ে। গৌতম বুদ্ধের জন্মতিথিতে শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তদের চাওয়া বন্ধ হোক বিশ্বব্যাপী চলা যুদ্ধ বিগ্রহ। আজকের অশান্ত বিশ্বে মহামতি গদ্যের শান্তি এবং কল্যাণের বার্তা আজকে অত্যন্ত প্রয়োজন। যা করি সম্মিলিতভাবে প্রার্থনা করি, সমবেত প্রার্থনা করি বিহারে গিয়ে বৌদ্ধরা খুব জাঁকজমকপূর্ণভাবে আমরা পালন করি এবং চেষ্টা করি সবাইকে নিয়ে এবারে যেন সবাই ভালো থাকি মঙ্গল কামনা করতেছি। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত যুক্তির আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। এর আগে আলোচনা সভায় যোগ দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, বর্তমানে প্রয়োজন পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে বুদ্ধের আদর্শকে ধারণ করার। মহামতি বুদ্ধের বাণী হলো জগতের সকল প্রাণী সুখী হোক। 2500 বছর আগে যে কথা বলেছেন, আজকে সমাজে সেই কথাটা কতটুকু আমাদের জন্য প্রয়োজন এটা আমরা নিজেরা উপলব্ধি করতে পারছি। এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় বৌদ্ধ মন্দিরে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভায় অংশ নেন আইজিপি। তিনি বলেন, এই উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সকল ধর্মের মানুষ মেলবন্ধনে এখানে চমৎকার ধর্মীয় সম্প্রীতি বিরাজ করছে। উৎসব পালনে সারা দেশে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছি। বৌদ্ধ মন্দিরগুলোতে পূজা, প্রদীপ প্রজ্বলন সহ মানব জাতির শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও করা হয়। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।